চট্টগ্রাম ১৫ আসনের জাতীয় নির্বাচনের আগে এনসিপির প্রার্থী আব্দুল মাবুদ সৈয়দকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরকীয়ার অভিযোগ তুলে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন এক নারী, যিনি নিজেকে তার স্ত্রী বলে দাবি করছেন। অভিযোগকারী লুৎফুন সায়েদ। আমার কেউ নাই যে আমি কারো কাছে বিচার চাবো। এই বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম, লোহাগাড়ের বাসের উপর ছেড়ে দিলাম। আপনারা আমার বিচার করেন। আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটাও বলেন। আমি অনেক তার সম্মান রাখার চেষ্টা করছি, কিন্তু সে যে তার কি সম্মান, সে যে এই কাজ করলো তার সম্মান আমি কিভাবে রাখবো আপনারা আমাকে বলেন। আমি আজকে 4টা দিন আমার ঘুম খাওয়া দাওয়া নাই। আমার বাচ্চারা বোবা হয়ে গেছে, তাদের একটা ভবিষ্যৎ ফিউচার তাদের সব নষ্ট করে দিছে। আমরা মানুষের কাছে মুখ দেখানোর মতো আমাদের কোনো যাওয়ার জায়গা নাই। আজকে সে কাজ করছে, ছেলে মেয়ে বিয়া দেওয়ার বয়সে আজকে সে নিজেই কাজ করে বসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায়, গেল 10 ডিসেম্বর চট্টগ্রাম 15 আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রাপ্ত আব্দুল মাবুদ সৈয়দের মনোনয়নের খবর প্রকাশ করে লোহাগাড়ার চোখ নামের একটি ফেসবুক পেজ। ওই পোস্টের কমেন্ট বক্সে লুৎফুন সায়েদ তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। এদিকে সিটিজি পোস্টকে পাঠানো এক ভিডিও বার্তায় লুৎফুন সায়েদ বলেন, আসসালামু আলাইকুম, আমি সৈয়দ আব্দুল মাবুদের ওয়াইফ। আপনারা আমাকে সবাই 5 জনের নির্বাচনের মাধ্যমে চিনেন। আমি আপনাদের কাছে মাবুদ সাহেবের জন্য ভোট চাইতে গেছিলাম এবং ভোটের দিন আপনাদেরকে বলছিলাম যে একজন ওয়াইফই বলতে পারে তার হাজবেন্ড কতটা সৎ, কতটা অনেস্ট। আমি সেই কথার জন্য আজকে আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। মাহবুব সাহেব আমাকে বলে গেছিল যে আমি লোহাগাড়া যাইতেছি, লোহাগাড়াবাসী সেবা করব, আমার অসুস্থ মায়ের সেবা করব। সে আমার ব্যাংকের সমস্ত টাকা পয়সা নিয়ে সব চলে গেছে, কিন্তু এখন আমি জানতে পারলাম যে সে ঢাকায় যে সমাজকর্মী চুনতিবাসী সানজিদা রহমানের সাথে ঢাকায় বসবাস করতেছে। আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাইতেছি যে আমি এই মানুষের জন্য আপনাদের কাছে ভোট চাইতে গেছিলাম। আমি আপনাদেরকে সতর্ক করার জন্য যে আপনারা ভবিষ্যতে মানুষ চিনা নিবেন, যে কাকে ভোট দিবেন, কার হাতে দেশ দিবেন, এটা আপনারা ভালো মতো বিবেচনা করবেন। যে 35 বছরের সংসার জীবন ছেলে মেয়ে ফালাইয়া এই বয়সে চলে যেতে পারে, তার হাতে দেশ দেওয়া যায় কিনা আপনারা আরেকবার চিন্তা করবেন। সেই কাজ প্রথম এইবারও করে নাই, আরেকবারও সে করছিল। সে তার ভাতিজা বউ খালেদের মা নামে তার সাথে রিলেশনে জড়ায় পড়ছিল 2019 এর কথা। তখন আমি তাকে ফিরে আনছিলাম এবং তাকে মাফ করে সর্বোচ্চ সম্মানের স্থান দিয়েছিলাম, কিন্তু সেই মর্যাদা সে রাখে নাই। আমি এতই অসহায় হয়ে গেছি যে স্যার আমার কোনো আর উপায় নাই, সেজন্য আমি এই লাইভে আসছি আজকে। তবে 2024 সালের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল মাবুদ সৈয়দের পক্ষে ভোট চেয়ে স্ত্রী লুৎফুন সায়েদের নির্বাচনী প্রচারণা চালানোর একটি ভিডিও নতুন আলোচনা তৈরি করেছে। বহুদূর থেকে আপনাদের কাছে আসছি, এখানে আমার প্রার্থী আপনাদের মোটরসাইকেল মার্কা প্রার্থী সৈয়দ আব্দুল মাবুদ আর মাহবুদ আব্দুল সাইদ, যেটাই বলেন আপনারা, তার জন্য ভোট চাইতে আসছি। একজন ওয়াইফই বলতে পারে তার হাজবেন্ড কতটা সৎ, কতটা অনেস্ট। আপনারা সবাই মা বোন সবাই জানেন যে যার সাথে ঘর করে সেই তাকে সার্টিফিকেট দিতে পারে যে স্বামী কিরকম। আপনারা কোনোদিন ঠকবেন না তাকে যদি আপনারা ভোট দেন। এ বিষয়ে একাধিক অভিযোগ ওঠার পরও আব্দুল মাবুদ সৈয়দের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন। সব মিলিয়ে চট্টগ্রাম 15 আসনে এনসিপি প্রার্থী আব্দুল মাবুদ সৈয়দকে ঘিরে ওঠা এসব অভিযোগ ও পাল্টা বাস্তবতা ভোটের মাঠে কি প্রভাব ফেলবে তা নিয়েই এখন কৌতূহল। তবে অভিযোগের সত্যতা নিয়ে এখনো কোনো পক্ষের আনুষ্ঠানিক অবস্থান না আসায় বিষয়টি রয়ে গেছে প্রশ্নের মুখে। মুজতাহিদ হাসান, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।